হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ভাস্বতী সুন্দরবন লাইফে সবাইকে জানাই অনেক স্বাগত আর ভালোবাসা। তো এখন টাইম হয়ে গেছে 5টা 41। তা আজকেও অনেক সকালে উঠেছি, উঠে চলে এসেছি দেখো বাসন মাজতে। বাসন মাজা কমপ্লিট হয়ে গেছে আর এদিকে ছিপটা ফেলে দিলাম। তো ছিপটা ফেলে রাখলে না মাছ ধরে থাকে, শোল মাছ, লাঠা মাছ এগুলো এমনিই ধরে থাকে। তার জন্য দুই সাইডে দুটো ছিপ অটোমেটিক পেতে রাখি আমরা। আর তারপরে দেখো এই সাইডে আলু বাগানের পাশ দিয়ে পুরোটা বরাবর চেরি গাঁদা লাগানো হয়েছে। সাইডে চেরি গাঁদা আর অপোজিট সাইডে ড্রামের ওই সাইডটা লাগানো হয়েছে গাঁদা ফুলের চারা। তো ফুলের গাছে জল দিয়ে নিলাম, তারপরে চলে গেলাম বরবটি গাছে। তো গাছটা মরে যাচ্ছে, বেশ কয়েকটা বরবটি তুলে নিলাম, ঘরে চলে আসলাম। ঘরে এসে দেখো মশারিটা তুলবো। আর আজকে না আমরা তিনজনই সকাল সকাল উঠে গেছি। আর অঙ্কিতা বাইরে, ও ব্রাশ। তো সকাল সকাল উঠলে না সমস্ত কাজগুলো তোমাদের সঙ্গে সুন্দর করে শেয়ার করতে পারি। আর যদি একটু দেরি হয়ে যায় তাহলে বাচ্চারা এসে চারি সাইডে চেঁচামেচি শুরু করে দেয়। আর বুঝতেই পারছো প্রায় সব ছোট ছোট বাচ্চা, 1 ক্লাস 3 ক্লাস 4 ক্লাস, তার জন্য ওরা যা মারপিট শুরু করে দেয়, এক একজন এক এক অবতার সব একটা একটা। তো বন্ধুরা কথা বলতে বলতে দেখো আমার কাজবাজও হয়ে গেছে ফাইনালি। আর এই দেখো এতটা জামা কাপড় বার হলো, তো এগুলো সব সাবান দিতে হবে। আর আমি না প্রতিদিনই জামা কাপড় সাবান দিই, তাহলে অনেকটা একসঙ্গে জমে থাকে না। তো প্রত্যেক দিন প্রায় কিছু না কিছু দিয়ে দিই, যেগুলো আজকে ব্যবহার করছি সেগুলো কালকে দিয়ে দিই, এরকম করে। তো অনেকে আছে সপ্তাহে একবার করে অনেক জিনিসপত্র একসঙ্গে সাবান দেয়, তো ওটা আমার হয়ে ওঠে না। তো অনেক কষ্ট হয়, তার জন্য আমি দিনের জামা কাপড়গুলো সাবান দিয়ে দিই। আর এদিকে দেখো শাক তোলা চলছে। আমার দিদি শাশুড়ি এসছে আর আমার শাশুড়ি মিলে দুজন লাল শাক তুল। ফাইনালি সমস্ত কাজ করা আমার কমপ্লিট হয়ে গেল। আর এবার চলে এসেছি ব্রাশ করতে। তো ব্রাশ করা হয়ে গেল আর যাচ্ছিল রাস্তা দিয়ে মাছ আলা। তো ছুটে ছুটে গেলাম, তো অনেকটা দূর চলে গেছিলো, তো আমরাও ছুটেছি, আমার সঙ্গে বাচ্চাগুলোও ছুটতে শুরু করেছে। তো এই জেঠুদের বাড়ি আমাদের বাড়ির পাশেই। তো আমাদের এই গুমর নদীতে জাল ফেলেছে, ফেলে এত চিংড়ি মাছ পেয়েছে। তো নৌকা আছে, তার জন্য ভোর ভোর উঠে জাল পাতে পেতে মাছ ধরে বিক্রি করে। ডেলি বিক্রি হয়, প্রচুর মাছ পায়, অন্য মাছও পায়। নিয়ে আসলাম। আর এদিকে দেখো শাকও রেডি, তো জমে যাবে শাক চিংড়ি। তো মাছ কিনলাম 200 চিংড়ি মাছ কিনলাম 40 টাকা দিয়ে। আর এখন দেখো সময় হয়ে গেছে 7টা 20। আর আকাশের অবস্থা খুবই খারাপ, বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। তো বোঝাই যাচ্ছে না যে সকাল কি এতটা বেলা হয়ে গেছে, তো বুঝতেই পারছি না। তো এখন মাছ টাছ আর কাটবো না, কারণ 7টা 20 হয়ে গেছে, বাচ্চাদের পড়াতে হবে। তো মাছ ওইভাবে থাক, ঠান্ডা পড়েছে কিছুই হবে না। তো এখন আমি ওদের পড়াবো, পড়িয়ে চলে আসবো 9টায়। আর সকাল থেকে টুকটাক কাজবাজ শেয়ার করেছি। তো চলো বন্ধুরা এখন ওদের পড়াই, তারপরে আসছি 9টায়। না এখন লেখো আগে আমি শুধু দাগ কেটে দিচ্ছি, তুমি লিখবে, ঠিক আছে? এখন লিখতে হবে, রাত্রে ওই বইটা লেখা পর পড়াবো। এইমাত্র বাচ্চাদের ছুটি দিলাম আর এখন সময় 9টা 32। তো এবার মাছগুলো আছে ওখানটা গামলিতে, তো মাছগুলো কেটে নেব, কেটে নিয়ে রান্না বান্না করছি, শেয়ার করব। তো দেখতে থাকো বন্ধুরা, স্কিপ না করে গোটা ভিডিওটি দেখতে থাকো, সঙ্গে থাকো, পাশে থাকো। দেখতে পাচ্ছ আমাদের এই নদীর চিংড়ি টাটকা একদম, তো ওই নদী থেকে মেরেছে ভোরবেলা। এখন মাছগুলো কেটে নেব, দেখতে পাচ্ছ চিংড়ি মাছগুলো কেটে নেব, কেটে নিয়ে চলে আসছি। তো এখন দেখো বেরিয়ে গেছি কলে, মাছটা সাঁতাল দিলাম, দিয়ে যাচ্ছি একটা দরকারে, তো একটা কাজের জন্য, মানে বাড়িতে বসে প্যাকেটিং করা মশলার, তো তার জন্য আধার কার্ড নিচ্ছে, তো সেখানটায় যাচ্ছি এখন আমি। এদিকে আমার অঙ্কিতা, এদিকে ছুটি। কাটার কি করবো, কাটার ফেলে দাও, নোংরা। একদম কলের পাশে গেছিলাম ডাকতে, মাঠে ধান উড়াচ্ছিল, তো সেখান থেকে ডেকে নিয়ে এসে কাগজপত্র জমা দিলাম, দিয়ে দেখো জল ঘুরবো। একজনের কলসি হচ্ছে, আমার কলসি ওখানটা আছে। আর এদিকে দেখো আমাদের মাঠটা ফাঁকা হয়ে গেছে অনেকটা, শুধু মিডিলে মানে মাঝখানটাই আছে অনেক ধান, তো সেগুলো হালকা হালকা কাঁচা আছে, তার কারণে কাটা হয়নি। তো এবার চলে যাব কলসি ঘুরতে। আর এদিকে দেখো দুটো সুন্দরবনে বানরের মতন লাগছে না দুটোকে? বানর দুটোর নাম কি, নাম বলে দে আবার। আর এটা ওই বানরের নাম কি?
তো বন্ধুরা এখন যাচ্ছি বাড়ির দিকে। তো ভাত বসিয়ে দিলাম আর কচু সেদ্ধ করার জন্য বসিয়ে দিয়েছি। এখন আর কচু সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর এদিকে ভাই ফোন করেছে, বলছে আমি এক্ষুনি যাচ্ছি, তোরা রেডি হয়ে থাক। তো আমি বললাম কেন, আমার রান্না বান্না বসিয়ে দিয়েছি। তো বলছে আমার মাসির মেয়ে জামাই এসছে আমাদের বাড়ি, আজকে খাওয়া দাওয়া, তো তার জন্য আমাদেরও নিয়ে যাবে। তো ভাই আসছে এখন, তার জন্য কচু সেদ্ধ থাকবে আর ভাতটা রাত্রে এসে খাবো। বিকেলে আবার চলে আসতে হবে, কারণ বাচ্চাদের পরীক্ষার সামনে, তার জন্য। কচু তো সেদ্ধ হয়ে গেছে, তো এবার স্নান করতে চলে যাবো। তো বন্ধুরা এই ব্লগটা এখানে এন্ড করছি, কারণ সকাল থেকে অনেক কিছু শেয়ার করেছি আর অনেকটা বড় হয়ে যাবে, তার জন্য এই ব্লগটা এখানে এন্ড করছি। আবারও আসছে পরের ব্লগে, বাপের বাড়ি যাচ্ছি, কি করছি, কি খাওয়া দাওয়া করছি, কে এসছে, সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ব্লগটা দেখতে হলে চোখ রাখতে হবে, আর বেশি বেশি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকো। তো টাটা সবাইকে, তো চোখ রাখো পরের ব্লগটাই।